প্রথম প্রাণায়াম হচ্ছে ভাস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আমরা কি করতে হবে, আসুন আপনি সুখাসনে বসবেন, আপনি পদ্মাসনে বসবেন। সুখাসন মানে কমফোর্টেবল পোজ, আর এটাকে বলা হয় পদ্মাসন। এখন কি করতে হবে, বহুত সিম্পল, আপনাকে শ্বাস নিতে হবে ধীরে ধীরে এবং শ্বাসকে ছাড়তে হবে। ধীরে সে শ্বাস নিতে হবে, ধীরে সে শ্বাস ছাড়তে হবে। এখন এর একটু অ্যাডভান্স, মানে আপনি যদি করতে পারেন তাহলে কি করবেন, শ্বাস নিয়ে হাতকে উপরে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে। বোঝা গেছে? এবার কি কখনো কখনো কি করবো, হাতকে শ্বাসের সাথে উপরে নিয়ে যাব এবং হাতের মুঠটি কিন্তু এইভাবে খুলে দিয়ে, মানে মুঠটিকে খুলে দিয়ে উপরে তুলবো এবং শ্বাস ছেড়ে মুঠি বন্ধ করে নিচে নিয়ে আসবো। তাহলে কি হবে, আপনার ফিঙ্গারের এক্সারসাইজ হবে, আপনার শোল্ডারের এক্সারসাইজ হবে, আপনার ব্যাক মাসেলের এক্সারসাইজ হবে, সমস্ত কিছু এক্সারসাইজ একই সাথে হবে ভাস্ত্রিকা প্রাণায়ামকে যদি আপনি এইভাবে করেন। মানে যখন হাতকে নিয়ে আসবো তখন ঝাঁকুনি দিয়ে আর মুঠটিকে বন্ধ করে এইভাবে নিয়ে আসবো। বোঝা গেছে? আপনি চেষ্টা করে দেখুন, আপনার যদি দ্রুত গতিতে করতে অসুবিধা হয় আপনি ধীরে ধীরে করুন। এই এক্সারসাইজ করা সবার পক্ষে সম্ভব। এই এক্সারসাইজকে যদি আপনি রেগুলার করেন তাহলে আপনার যে রেসপিরেটরি সিস্টেম, আপনার ফুসফুস, আপনার হৃৎপিণ্ড, এই সমস্ত কিছু স্ট্রং হতে শুরু করবে। তো প্রথম দিক থেকে ধীরে 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 শুরু করব, ধীরে ধীরে 15 দিন, 1 মাস, 2 মাস ধীরে ধীরে আমার স্টেমিনা বাড়তে থাকবে এবং আমি ধীরে ধীরে এইভাবে করতে থাকবো। তো বোঝা গেছে? এখন নেক্সট যে প্রাণায়াম সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। এর জন্য আমরা কি করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে একত্রিত করে হাঁটুর উপর রিল্যাক্স ভাবে রেখে, মানে কমফোর্টেবলি রেখে আপনাকে 1 সেকেন্ডে একটি করে স্ট্রোক দিতে হবে। শরীরকে এইভাবে আঁকড়ে নয়, মানে আক্রান বা জাক্রান নয়, বিলকুল কমফোর্টেবল মানে রিল্যাক্স। মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে এবং প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে। বোঝা গেছে? খুব ইজি এবং সিম্পল। আপনাকে কি করতে হবে, অনুশাসনের সাথে মানে রেগুলার আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। সব শেখা হয়েছে, এখন একবার বলছি, শ্বাসটা ফোর্সের সাথে ছাড়তে হবে। শ্বাসটাকে ছাড়া আর পেটটাকে ধাক্কা দেওয়া দুটি একসাথে। যেমন করে আমরা নাক ঝাড়ি, যখন নাক ঝাড়ি শ্বাসটাকে ছাড়লাম আর পেটটাকে ধাক্কা দিলাম, শ্বাস নেওয়াটা কিন্তু অটোমেটিক হবে। শ্বাস আপনাকে নিতে হবে না, আপনি শ্বাসটা ছাড়ার দিকে ধ্যান দেবেন। বোঝা গেছে? তো এইভাবে। আরেকটা কথা বলে রাখি, যখন আপনি কপালভাতি ক্রিয়া করবেন তখন আপনার গর্দান, আপনার হাত, আপনার কাঁধা এইসব কিন্তু হিলবে না। অনেক সময় আমরা কেমন ভাবে করে থাকি, মানে আপনার কাঁধাও হিলছে, আপনার গর্দানও হিলছে, আপনার শরীর হিলছে, এরকম নয়। শরীর কিন্তু স্ট্রেট, আপনার গর্দান স্থির, শুধু কমফর্টেবলি বসে শুধু পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া এবং শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া। ক্লিয়ার? যদি বুঝতে না পারেন আপনি কমেন্টে লিখবেন। দেখুন, 75 বয়সের পর শরীরকে সুস্থ রাখাটা কিন্তু একটা বিরাট কাজ। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। 70 থেকে 100 বছর পর্যন্ত, এই যে 30টি বছর আরামসে বাঁচা যায় শরীরকে মজবুত এবং শক্তিশালী রেখে, যদি আপনি নিজেকে এটা দৃঢ় প্রতিজ্ঞ হন যে আজ থেকে আমি রেগুলার সকালে 30 মিনিট এবং বিকালে 30 মিনিট যোগাসন প্র্যাকটিস করব এবং খানপানের যে নিয়ম সেগুলো মেনে চলবো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কোনো রোগ থাকলে সেটা সম্পূর্ণভাবে কিওর হবে, আর যদি রোগ না থাকে তো কোনো রোগই হবে না। বোঝা গেছে? তো আপনি এইভাবে বসলেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনি করতে থাকুন। ফোর্সের সাথে ছাড়ুন, পেটটাকে ধাক্কা দিন, ইনহেলিং অটোমেটিক হবে, শরীরের কোনো নাড়াচাড়া বা হেলাডোলা হবে না, বিলকুল স্ট্রেট ভাবে থেকে হার সেকেন্ডে একটা করে স্ট্রোক। যখন আপনি এটা ভালোভাবে রপ্ত করবেন তো সেকেন্ডে 2টো করে স্ট্রোক। আপনার শরীরের কোনো রোগই থাকতে পারে না, সেটা যে রোগই হোক। আপনার ইন্টারনাল অর্গানগুলো শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। আপনার বয়স 75 হলে আপনাকে দৌড়ার দরকার নেই, আপনি 10 মিনিট কপালভাতি ক্রিয়া আধা ঘন্টা দৌড়ার সমান, আপনি গুগলে সার্চ করে নেবেন। কিন্তু আমরা করি না। আমরা শরীরকে সুস্থ করতে হলে শুধু আপনিই পারবেন আমরা নিজের শরীরকে সুস্থ করতে। সেটা কেমন করে? কপালভাতি, অনুলোম বিলোম, ভাস্ত্রিকা, বজ্রাসন, মুন্ডুকাসন, এই সমস্তগুলোকে প্র্যাকটিস করে। এখন থার্ড যে প্রাণায়াম সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম প্রাণায়াম জন্য আমরা কি করতে হবে, লেফট হাতের মুদ্রা, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা,
অনেকবার শেখা হয়েছে, আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা, বোঝা গেছে। এখন বিষ্ণু মুদ্রা যদি লাগাতে অসুবিধা হয় শুরুর দিকে, ছবিতে দেখে নেন, যদি লাগাতে পারেন তাহলে বিষ্ণু মুদ্রাতে, যদি না লাগাতে পারেন তাহলে নর্মালি ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দিয়ে রাইট হোলকে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করব। এখন কি হচ্ছে, রাইট হোলকে বন্ধ করে লেফট হোল দিয়ে নেব এবং লেফট হোলকে বন্ধ করে রাইট হোল দিয়ে ছাড়বো। মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া, এটা হচ্ছে ওয়ান সার্কেল, মানে এক আবর্তন। এটা হলো এক আবর্তন কমপ্লিট হলো, বোঝা গেছে। আর এই প্রাণায়ামের একটা অনুপাত রয়েছে শ্বাস নেওয়া এবং ছাড়ার, সেটা হচ্ছে 1:2। মানে যে সময় ধরে আপনি শ্বাসকে নেবেন তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে হবে, বোঝা গেছে। তখন দেখা যায় থাম দিয়ে রাইট হোলটাকে আলতোভাবে বন্ধ করবেন, প্রেশার দিয়ে বন্ধ করবেন, বন্ধ করে ধীরে এসে লেফট হোল দিয়ে শ্বাস নেব এবং লেফটকে বন্ধ করে রাইট হোল দিয়ে ছাড়। রাইট হোল দিয়ে নেব এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে লেফট হোল দিয়ে ছাড়। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো এটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম। তো বোঝা গেছে রেগুলার আপনাকে 2 মিনিট সূক্ষ্ম ব্যায়াম মানে আগেই শিখেছি, সেই জন্য আজকে দেখালাম না। সূক্ষ্ম ব্যায়াম হচ্ছে আপনার নেক রোটেশন, মানে ধীরে ধীরে নেককে রোটেট করতে হবে। তারপর হচ্ছে শোল্ডার রোটেশন, ধীরে ধীরে কাঁধকে রোটেট করতে হবে অপোজিট সাইড, আগে পিছে। আপনার হাতকে ধীরে ধীরে শ্বাসের সাথে, যেমন সামনে থেকে আপনার ফিঙ্গারগুলো আপনার রিস্টকে রোটেট করতে হবে। আপনাকে তিতলি আসন করতে হবে। এগুলো আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, এগুলোকে রেগুলার আপনাকে প্রথমে প্র্যাকটিস করে নিতে হবে। এটাকে বলা হয় সূক্ষ্ম ব্যায়াম। এর ফলে আপনার শরীর ওয়ার্ম আপ হবে, তারপর আপনাকে প্রাণায়ামগুলো প্র্যাকটিস করতে হবে, বোঝা গেছে। এটা হলো বাধ্যাকানাসন। যখন এটাকে ফ্ল্যাপ করছি তখন এটাকে বলা হয় তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। ক্লিয়ার? তো এই সূক্ষ্ম ব্যায়ামগুলো রেগুলার 2 মিনিট করার পর আপনাকে করতে হবে ভস্ত্রিকা, মানে যেমন করে দেখালাম ভস্ত্রিকা প্রাণায়াম। তারপর করতে হবে কপালভাতি ক্রিয়া এবং 3rd নাম্বার করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। আপনি এই রুটিন রেগুলার ফলো করেন, সকালে 30 মিনিট এবং বিকালে 30 মিনিট, আপনার শরীরে কোনো রোগ থাকতে পারে না। কোনো রোগ কেমন করে থাকবে? আপনি যদি কপালভাতি ক্রিয়া প্র্যাকটিস করেন, অনুলোম বিলোম প্র্যাকটিস করেন, ভস্ত্রিকা প্র্যাকটিস করেন, আপনি যদি পুরো জয়েন্টকে রোটেট করেন, ধীরে 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 সমস্ত রোগ নির্মূল হতে বাধ্য। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।